আসো তাড়াতাড়ি আসো, চলে যাচ্ছে না নানু, তোমাকে যেতে হবে না। বুম 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 বুম, এই দেখে গে, বুম 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 বুম। আজ অনর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিক দিয়ে নিয়ে যাবে। বিদায় জিনিসটা বড় কষ্টের, তাই না? হোক না সেটা ক্ষণিকের কিংবা চিরস্থায়ী। কি গো মা, আয়ান কা ওই তো বকরির বাচ্চার সাথে ফের লাগা পড়িয়ে কদি, আর মুই এদিক গড়টাই খালি খুঁজে আছে, মুই ওদিক গেল এদিক গেল। আপনার দুটুকি মুখে চলুন, কেমন আছেন আমার প্রিয় পরিবার? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমার গলার অবস্থা গতকালের থেকে আজকে একটু ভালো হয়েছে। তো চলুন আজকে নতুন একটি দিনের সাথে নতুন একটি ব্লগ শুরু করছি। আর ভালো লাগলে আমার পরিবারের সদস্য হওয়ার জন্য আপনার কাছে অনুরোধ রইল। দেখুন, সকালবেলায় তো মারা আজকে বেরিয়ে যাবে আর যাবে হচ্ছে আমার বোনের কাছে, হস্টেলে। তো সকালবেলা নাস্তা জল খাবার সমস্ত কিছু তাড়াহুড়ো করেছি, যেহেতু সময় বড্ড কম, সেই জন্য আপনাদের সাথে সেটা আর শেয়ার করিনি। তো চলুন, একেবারে ভাত বসিয়ে দিয়েছি, এখন বাজে প্রায় 9টার মতো। তো বাবারা ঘুম থেকে উঠে, বাবা ব্রাশ করেছিল না, আর বাবা তো ঘুমিয়েছিল, সেই জন্য নাস্তাও করেনি। তো এই যে মারা বর্মাদের বাড়ি এসে বেশ গল্প করছিল, আর বাবার যেহেতু এই যে বারান্দায় শুয়েছিল, তো সেই জন্য মশারিটাকে বেশ গুছিয়ে নেব। বিছানাটা গুছিয়ে নিলে এই কাজটা অনেকটা হালকা হয়ে যায়, তাই না? আর আমরা যেহেতু এখনো ঘর দিইনি, সেই জন্য আমাদের ঘর আর বারান্দা এই দুটো নিয়েই আমাদের ছোট্ট একটি সংসার। আর বাড়ি কবে দিব না দেব সে সমস্ত পরের কথা। তো চলুন, আজকে নাস্তা খাওয়ার পরেই ভাত যেহেতু বসিয়ে দিয়েছি, মারা যেহেতু সকাল সকাল বেরিয়ে যাবে, সেই জন্য সময় যেহেতু বড্ড কম, তাই ভাত আর ছিল হচ্ছে গিয়ে রাত্রেবেলাকার গতকালের মাংস, আর ছিল হচ্ছে ডাল ভাজা। তো আজকে সেই জন্য আয়নের আব্বা শুধু একটুখানি চিকেন নিয়ে এসছে, যেহেতু চিকেনটা করবো আলু দিয়ে। আর দেখুন, বিছানাটাকে কিন্তু গুছিয়ে এগুলো সমস্ত কিছু কাচতে দিয়ে দেবো। দেখুন, গলার অবস্থা এরম, তারপরও এই জলের কাজটার জন্য জানেন বেশিরভাগ ঠান্ডা লাগে। আর এই যে এখন ভয়েস দিচ্ছি, এখন কোথা থেকে ওই দূরে একটা কাক শুধু কা কা করে আওয়াজ করছে, এতক্ষণ কিন্তু ছিল না জানেন, যেহেতু বাড়ির বাইরে এসে ভয়েস দিতে হয়। আয়ন শোনা এখন ঘুমোচ্ছে, তো সেই জন্যই আর কি। আমি যখন ওই ঘুমাই তখন ভিডিও এডিট করি, ভয়েস দিই, আর ঠিক বিকেলবেলা আপনাদের সাথে সেই সমস্ত কিছু শেয়ার করি। তো চলুন, এখানে পাঁপড় কয়েকটা ভেজে নিয়েছিলাম, আর এদিকে মাংসটা বসিয়ে দিচ্ছি। আর আলু দিয়ে চিকেন খেতে ভালো লাগে, তাই না? আয়ান কা ওই তো বকরির বাচ্চার সাথে ফের লাগা পড়িয়ে কদি, আর মুই এদিক গড়টাই খালি খুঁজে আছি, মুই ওদিক গেল এদিক গেল। আপনার দুটুকি মুখে কি গনাম কিছু লোহাই দিম, আর মুইও লাহেলি ওই জন্য। হ্যাঁ, তুমি কোথায় গেছিলে আব্বা? বাবা তো চলে গেল। তুমি কি কোথায় গেছিলে নানু বাড়ি? বলে না, গল্প হতে হতে গল্পের শেষ নেই। তো মারা সমস্ত কিছু খাওয়া দাওয়া করে আর কি গেছিলেন হচ্ছে কি আমার মামা শ্বশুরের বাড়ি দেখা করতে, আমার শাশুড়ি মা নিয়ে গেছিলেন একটু ঘোরার জন্য। তো ওইটুকু টাইমের মধ্যে আমি আবার আয়ন সোনাকে খুঁজতে গেছিলাম। তো ভাবলাম চলুন, ওটা হচ্ছে আমাদের গ্রামের ভাষা। তো আমরা গ্রামের লোকেরা সাধারণ আর কি, তো তাই গ্রামের লোকের সাথে ভাষায় বলি না, গ্রামের ভাষাতেই কথা বলি। তো চলুন, বাবারা তো রেডি হয়ে গেছে প্রায়, এই যে মাও কিন্তু এখানে রেডি হয়ে গেছে। আর এখানে সকল বেহাইনরা সবাই মিলে আমাদের বাড়ির প্রত্যেকটা লোককে বলছিল আমাদের বাড়ি যাওয়ার কথা। সেই বহুদিন আগে আয়ান গেছিলো, যেহেতু ছোট্টবেলায় ছোট্ট যখন ছিল সেই আয়ান তখন গেছিলো আর কি। তো সবাইকে দাওয়াত দিচ্ছিল আমাদের বাড়ি যাওয়ার জন্য। আর যখন চলে যাচ্ছিলো, দেখছেন মুখের হাসিটা, আমার কিন্তু মনটার ভিতরে সত্যি বুকটা ফেটে যাচ্ছিলো। যখন নিজের লোকের আসে, আপনজনের আসে, কত আনন্দ লাগে, তাই না? তো যাওয়ার যেতে তো হবে, এটা তো প্রকৃতির নিয়ম, তাই না? তো এখানে মাদের জন্য টোটো দাঁড়িয়েছিলাম, আমাদের বাড়ির পাশে একজন দাদা ছিলেন। তো এখানে যে বাবা আয়ান সোনা এত কান্না করছিল পরে, যে কি বলবো। আয়ান সোনা তার নানুকে এত ভালোবাসে, তার নানুর কোল থেকে আসবেই না। আর আমি এখানে বাবার সাথে একটু মজা করছিলাম, মন খারাপ হলেও মজা করতে মায়ের দাঁড়া। প্রাচী, হ্যালো, বলছি যাবে না রে আমার মারে, আমার ছোট বোন, সে আর কি হস্টেল থেকে ফোন লাগিয়ে দিয়েছে যে মারা বেরিয়েছে কিনা সেটা খোঁজ নেওয়ার জন্য। তাই ওর সাথে আর কি একটু মজা করছিলাম যে মাদেরকে আজকে পাঠাবো না, আমার বাড়িতে রেখে দেবো। তো চলুন, সেই সমস্ত একটু মজা করছি। আর আয়ান দেখছেন তার নানু তাড়াতাড়ি আসো, চলে যাচ্ছে না নানু, তোমাকে যেতে হবে না। বুম 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 বুম, এই দেখে গে, বুম 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 বুম। আজ অনর হ্যাঁ হ্যাঁ। তো চলুন, মারা তো বেরিয়ে গেল। আমার মারা এখন ডিরেক্ট যাবে হচ্ছে গিয়ে
আমার বোনের হোস্টেলে। ওখানে ওর সাথে দেখাশোনা করবে, একটু মানে 1 ঘন্টা 2 ঘন্টা থাকবে, তারপরে রওনা দেবে হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। আর এখানে আয়না যেখানকার ওখানে থেকে গেল, কি হবে? কি হবে রে দাদু? ও টোটু, তোর দাদুর নুকুরে থাকলো। হ্যাঁ, তাহলে ওরা দাদু নাতি মিলে এরম করতেই থাকে। মানে ওর নানু চলে গেল আর ওর দাদুর বাড়িতে ওই থেকে গেল, ওইটাই কথা বলছিল বাবা। আর এই যে দেখছেন বাড়িতে মানে এইটা জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছিল, এই তোশকটা জানেন আমাদের এটা সাইড রুম, মানে সাইড রুমের একটা ঘর আর কি। তো বাবা এটাকে বসে বসে সেলাই করছিল আর এখানটাই মানে দিদিরা আসবে, মানে আমার ননদরা আসবে, সেই জন্য ঘরটাকে পরিষ্কার করছিল মা। তো চলুন আজ এই পর্যন্ত, দেখাবে কালকের মানে আগামীকালের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। টাটা।